নিরামিষ দিনে বেগুনের এই রেসিপিটি থাকলে আর অন্য কিছুই লাগবে না। মাছ মাংস ছেড়ে তখন বলবেন বেগুনের এই রেসিপিটিই খাবো। এখন বাজারে বেগুন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনাদের বাড়িতে সকলেরই বেগুন আনা থাকে। তাই এভাবে একবার বেগুনটা অবশ্যই বানিয়ে দেখুন। বেগুন বাহারি আমি এই রেসিপিটির নাম দিয়েছি। আপনারা চাইলে অন্য কিছুও নাম দিতে পারেন। দেখুন আমি বেগুনটা খুব ভালোভাবে ধুয়ে আর ছোটো ছোটো লম্বা করে কেটে নিয়েছি। 3টে বেগুন এখানে নিয়েছি। এরপর বেগুনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, গোলমরিচ আর সামান্য একটু তেল। খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি বেগুনটা একটু ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি। তেলের মধ্যে আমি বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নেবেন। বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। যারা বেগুন পছন্দ করেন না, এভাবে একবার বাড়িতে অবশ্যই বেগুন রান্না করে দেখুন। আপনাদের বাড়িতেও খুব বলবে যে এইভাবে বেগুন বারবার রান্না করার জন্য। এরপর আমি ওই বেগুনটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিই। তার মধ্যে দিয়েছি 2টো তেজপাতা, 2টো এলাচ, লং আর দারচিনি। এরপর 2টো টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার আমি একটা মিক্সিতে এই 2 চামচ সরষে, 2 চামচ পোস্ত, কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা পেস্ট করে নেব। এদিকে আমার টমেটোটাও কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলা, সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মধ্যে মশলার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এই সর্ষে পোস্তর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি কাঁচা লঙ্কা বেটেছি, আবার ওর মধ্যে বেশি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, একটু গরম মশলা গোটা দিয়েছি, এখন আমি গরম মশলা দেবো না। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। খুব ভালোভাবে কষিয়ে নেবেন, তারপর জলটা দেবেন। আমি 1 বাটির মতন জল দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এরপর ওর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। বেগুনে লবণ দেওয়া আছে আর আমি মশলাতেও লবণ দিয়েছি, তাই এতে আমি লবণটা দিলাম না। এরপর দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি, 1 চামচ গরম মশলা। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার বেগুন বাহারি রেসিপিটি হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নেব। দেখুন কত সহজে, খুব তাড়াতাড়ি, কত ইউনিক একটি রেসিপি বানানো হয়ে গেল। দেখুন আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বেগুন বাহারি রান্নাটা ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।